আমরা একটু গাছ সম্পর্কে জানবো। আচ্ছা, গাছ 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 তো তোমরা যখন সেন্টারে আসো বা বাড়িতে অনেকে ফুলের গাছ থাকে, তাই তো? গাছের রং কি আগে আমাদের জানতে হবে। গাছের রং হচ্ছে সবুজ। দেখো এখানে আমি দুটো তোমাদের জন্য পাতা নিয়ে এসেছি, ঠিক আছে? এই পাতার রংটা কি বলো তো বাবা? পাতার রং সবুজ, তাই তো? তাহলে গাছের পাতার রং হচ্ছে সবুজ। গাছ আমরা বিভিন্ন রকম দেখতে পাই। অনেক গাছ দেখবে বিরাট বড় হয়, আবার অনেক গাছ ছোট হয়, আবার অনেক গাছ লতানো হয়, ঝোপ জঙ্গলের মতন হয়, তাই তো? বড় বড় গাছের তলায় আমরা কি করি, অনেক দূর যখন দূর দূরান্ত থেকে গ্রামের লোকরা আসে বা অনেকে হেঁটে নিয়ে হাঁপিয়ে যায়, তখন সেই গাছের ছায়ায় বসে। কিন্তু এই গাছ বেঁচে থাকার জন্য, গাছের বেঁচে থাকার জন্য কি দরকার বলো তো বাবা? গাছেরও তো কিছু দরকার। গাছের বেঁচে থাকার জন্য আলো দরকার, বাতাস দরকার, তাই তো? জল দরকার, এগুলো গাছের বেঁচে থাকার জন্য দরকার। কিন্তু এই গাছ কিন্তু আমাদেরকে কি দেয় জানো? গাছ আমাদেরকে আমাদের বেঁচে থাকার যে অক্সিজেন, সেই অক্সিজেন আমাদের দেয়। এই অক্সিজেন ছাড়া কিন্তু বাবা আমরা বাঁচতে পারবো না, ঠিক আছে? গাছ আর শুধু কি অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্যশস্যের যোগান দেয়, গাছ আমাদের ফুল দেয়, তাই তো? ফল দেয়, আবার সেই ফল খেতে খেতে যদি মাটিতে পড়ে যায়, তার থেকে আবার নতুন গাছের জন্ম, তাই তো? তাহলে গাছকে আমরা বিভিন্ন রকমের দেখতে পাই। যখন সেন্টারে আসো, সেন্টারে দেখেছো তো কত বড় বড় কৃষ্ণচূড়া গাছ, জবা গাছ, তাই তো? টগর গাছ, নানা রকমের ফুলের গাছ, ঠিক আছে? তাহলে বাড়িতেও তো আমাদের অনেক ফুলের গাছ থাকে, তাই তো? সেই গাছে আমরা জল দিই, নাহলে তো গাছ মরে যাবে। এই গ্রীষ্মকালের দিনে গাছ নাই, গাছে জল না দিলেই মরে যাবে, তাই তো? তাহলে আজ তোমাদের আমি এইটুকুই বললাম। এগুলো বাড়িতে বাবা মায়ের সঙ্গে একটু পড়বে, ঠিক আছে? আমি আবার কিন্তু আসবো, আবার কিন্তু তোমাদের পড়া জিজ্ঞেস করবো, ঠিক আছে বাবা?